নমস্কার বন্ধুরা, আবারও অন্নপূর্ণা যোজনায় বেশ কিছু নামের তালিকা প্রতিটি গ্রাম পঞ্চায়েতে এসে পৌঁছেছে এবং সেগুলোকে পুনরায় ভেরিফিকেশন বা রিভেরিফিকেশন করতে হবে। এই রিভেরিফিকেশন কেন করা হচ্ছে, আর এই রিভেরিফিকেশন করার জন্য কোন কোন ডকুমেন্টস লাগবে, কারা রিভেরিফিকেশন করবেন এবং সঙ্গে একটি ফর্মও ফিল করতে হবে। ওই ফর্মটি কে ফিল করবেন, আপনারা করবেন না ভেরিফাইং অফিসার করবে, এবং ফর্মে কি কি তথ্য দিতে হবে, এই সমস্ত কিছু তথ্য আজকের ভিডিওতে আলোচনা করব। আপনারা জানেন অন্নপূর্ণা যোজনায় ইতিমধ্যে জুলাই মাসে অনেকেরই অ্যাপ্রুভ্যাল এসেছে। যারা বিডিও অফিস থেকে দেখেছেন যে আপনাদের স্ট্যাটাসে অ্যাপ্রুভ চলে এসেছে। এবার আপনারা যদি সিটিজেন লগইনে গিয়ে স্ট্যাটাস চেক করে দেখেন, সেখানে আন্ডার এনকোয়ারি এখনও আছে। এবার প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে প্রায় একটি করে তালিকা এসেছে, যেখানে বেশ কিছু নাম আছে। অনেকে যারা এই মাসেই টাকা পেয়েছেন, মানে জুলাইতে টাকা পেয়েছেন, কিংবা জুনে টাকা পেয়েছিলেন, জুলাইতেও টাকা পেয়েছিলেন, আবার কেউ কেউ একেবারে টাকা পাননি, তাদেরও কারো কারোর নাম এই তালিকায় এসেছে। তালিকাটি কেমন আপনাদের আমি দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই ধরনের একটি তালিকা এসেছে, যেখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি দেওয়া আছে, নাম দেওয়া আছে, এবং পরিবারের যিনি প্রধান তার নামই কিন্তু দেওয়া আছে, তার মোবাইল নম্বর দেওয়া আছে, তার পরিবারের কতজন সদস্য, অর্থাৎ আপনি ফর্ম ফিল আপের সময় যতজন সদস্য সিলেক্ট করেছিলেন সেই সদস্য সংখ্যা এখানে দেখানো হচ্ছে। একই সঙ্গে কত তারিখ আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন সেই তারিখটাও কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে। তো এই ধরনের একটি লিস্ট প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে এসে পৌঁছেছে। এবার কেন এই তালিকা এলো সেই প্রসঙ্গে বলার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। দেখুন, এই তালিকা একেবারে রাজ্য স্তর থেকে পাঠানো হয়েছে, এবং এই তালিকাতে যাদের নাম এসেছে তাদের আবারও ডকুমেন্টস নিয়ে ভেরিফিকেশন করতে বলা হচ্ছে। কেন? হয়তো কোনো ডাউট আছে, সে কারণে ভেরিফিকেশান হচ্ছে। যদিও কোনো কমপ্লিট অ্যান্সার আপনি এই ক্ষেত্রে কোনো আধিকারিকের কাছ থেকে পাবেন না। মোটামুটি ভেরিফিকেশানের জন্য তালিকা এসেছে, তাই ভেরিফিকেশান আপনাদের করতে হবে। এবং এই ভেরিফিকেশান করার শেষ তারিখ শোনা যাচ্ছে 29শে জুলাই। যদিও অফিসিয়ালি এমন কোনো তারিখ আছে কি না সেটা আমি বলতে পারবো না। মোটামুটি শোনা কথা অনুসারে আপনাদের বলছি যে 29শে জুলাইয়ের মধ্যেই এই ভেরিফিকেশান শেষ করতে হবে। তারপর 30-31 তারিখ দুদিন মিলে রাজ্য স্তরে ভেরিফিকেশান হবে, এবং টাকা ছাড়া হবে আগস্টেই। তো আগস্টে টাকা ছাড়ার আগে এই ভেরিফিকেশানগুলো যাদের নামের তালিকা এসেছে তাদের আবারও রিভেরিফিকেশান করে নেওয়া হচ্ছে। এবার এই রিভেরিফিকেশান কারা করবেন? দেখুন, এলাকা বিশেষে এটা ভিন্ন হবে। আপনাদের এলাকায় যদি আশাকর্মীরা কিংবা আইসিডিএস কর্মীরা ভেরিফিকেশান করেছিলেন, তাদের ওপর দায়িত্ব পড়তে পারে, তারা ভেরিফিকেশান করতে আসতে পারেন। কোথাও কোথাও গ্রাম পঞ্চায়েত থেকে কর্মীরা তারাও ভেরিফিকেশান করতে আসতে পারেন। এবার প্রশাসনিক দপ্তরে লোকের ওপর নির্ভর করছে বা কর্মীর সংখ্যার উপর নির্ভর করছে আপনাদের বাড়িতে বাড়িতে এসে ভেরিফিকেশান হবে, না নির্দিষ্ট কোনো জায়গায় আপনাকে ডকুমেন্টস চেয়ে পাঠানো হবে। সেটা গ্রাম পঞ্চায়েত হতে পারে কিংবা আপনার বুথ এলাকায় হতে পারে। এবার ভেরিফিকেশান করার সময় কোন কোন ডকুমেন্টস লাগবে? দেখুন, ভেরিফিকেশানে আপনাকে বলা হবে আপনার ভোটার কার্ডের জেরক্স, আপনার আধার কার্ডের জেরক্স এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স। সাধারণত এই 3টে ডকুমেন্টস আপনার কাছে চাওয়া হবে, এবং আপনি গেলে সেটা ভেরিফিকেশান করা হবে। সেক্ষেত্রে একটি ফর্মও কিন্তু ফিল করতে হবে। আপনাদের আমি প্রথমেই জানিয়ে রাখি, এই ফর্মটি আপনাদের ফিল করতে হবে না। এটা ভেরিফাইং অফিসার তিনিই ফিল করবেন, সেখানেই তিনি তথ্যগুলো লিখবেন। তাই আপনাদের এই ফর্ম নিয়ে চিন্তাভাবনা করার দরকার নেই। আপনাদের জানারও দরকার নেই এই ফর্ম আপনি কোথায় পাবেন, এইসব নিয়ে কোনো চিন্তাভাবনা করতে হবে না, কারণ এই ফর্মটি আপনাদের ফিল করতে হবে না। এই ফর্মে কি করতে হবে বা কি লিখতে হবে সেটা আপনাদের আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন। এই ধরনের একটি ফর্ম কিন্তু ফিল করবেন যারা ভেরিফাইং অফিসার, সেটা আশাকর্মী হতে পারেন, আইসিডিএস কর্মী হতে পারেন, গ্রাম পঞ্চায়েতের কোনো কর্মী হতে পারেন। যেভাবে ভেরিফিকেশান হবে সেই ভেরিফাইং অফিসার। এখানে প্রথমেই বলা আছে ওপরে দেখুন, শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ ফর্ম সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদন। এবং এই ফর্মে দেখুন এই অংশগুলো ফিল করতে হবে। ফিল করার পরে লেখা আছে, এর দ্বারা দাখিলকৃত আবেদনপত্রটি যাচাই করেছি। আমি আবেদনপত্রটি এবং তাতে প্রদত্ত তথ্য সঠিক পেয়েছি। এটা জানাতে পারেন ভেরিফাইং অফিসার। না হলে তিনি বলতে পারেন, অথবা দিয়ে লেখা আছে, আবেদনকারীর দ্বারা প্রদত্ত নিম্নলিখিত তথ্যসমূহ সঠিক নয় বলে প্রতীয়মান হয়েছে। অনুগ্রহ করে সংশ্লিষ্ট ধারা ও বিষয় উল্লেখ করুন। এখানে দুটি অপশান দেওয়া আছে। একটি অপশানের মাধ্যমে ভেরিফাইং অফিসার আপনার তথ্যগুলো ভেরিফাই বা যাচাই করে তিনি বলে দিতে পারেন যে এর দেওয়া সমস্ত তথ্য সঠিক, তাই একে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হবে বা দেওয়া যেতে পারে। আর দ্বিতীয়ত, তিনি এটাও বলে দিতে পারেন বা এটাও মেনশন করতে পারেন যে এই ব্যক্তির দ্বারা আবেদনপত্রে দেওয়া তথ্যগুলো সঠিক নয়,
আমি সেটা যাচাই করে দেখেছি। এবং তার নিচে আছে দেখুন, অতএব আমি আবেদনপত্রটি গ্রহণ অথবা প্রত্যাখ্যান করার জন্য সুপারিশ করছি। যদি আপনার দেওয়া তথ্যগুলো সঠিক হয়ে থাকে তাহলে তিনি সুপারিশ করবেন গ্রহণ করার জন্য, এবং আপনার দেওয়া তথ্যগুলো যদি ভুল হয়ে থাকে তাহলে তিনি সুপারিশ করবেন এটাকে প্রত্যাখ্যান বা বাতিল করার জন্য। এবার দেখুন লেখা আছে তারিখ স্থান এবং ডান দিকে আছে স্বাক্ষর নাম পদ, অর্থাৎ যিনি ভেরিফাই করছেন তার স্বাক্ষর থাকবে, তার নাম থাকবে, তার পদ বা ডেজিগনেশন এখানে উল্লেখ করা থাকবে। অর্থাৎ আবারও এটা রিভেরিফিকেশন বা পুনর্যাচাই হচ্ছে। তালিকায় কেবলমাত্র যাদের নাম এসেছে গ্রাম পঞ্চায়েত স্তরে কিংবা পৌরসভা এলাকায় তালিকাতে যাদের নাম এসেছে তাদেরই কেবলমাত্র ভেরিফাই করতে হবে, সবার জন্য ভেরিফিকেশান নয়। এবং এই মাসের মধ্যে আর টাকা দেওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। আগস্ট মাসে পুনরায় যখন তৃতীয় কিস্তির টাকা দেওয়া হবে, কারণ জুনে একটি কিস্তি দেওয়া হয়েছে, জুলাই একটি কিস্তি দেওয়া হয়েছে এবং আগস্টে তৃতীয় কিস্তির টাকা যখন দেওয়া হবে তখনই কিন্তু যাদের সব কিছু ঠিকঠাক থাকবে, অ্যাপ্রুভেল পড়ে যাবে, তারা কিন্তু টাকা পেয়ে যাবেন। এবার অনেকেই প্রশ্ন করতে পারেন, তাহলে বাকি মাসগুলোর টাকা কি একসঙ্গে পাবো, মানে 6,000 কিংবা 9,000? না, এটা সম্ভব নয়, কারণ আমরা দুবারই দেখলাম যে মাসে আপনাকে দেওয়া শুরু হচ্ছে ওই মাসের টাকাটাই আপনি পাবেন। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে 3,000 টাকা আসবে। তবে আবারও একবার ডিবিটি আছে কিনা চেক করবেন, কারণ এটা ডিবিটি পেমেন্ট। আপনার ডিবিটি না থাকলে বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের জন্য আধার সিডিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলে আপনার পেমেন্ট ফেলিওর হয়ে যেতে পারে, তখন কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না আসতে পারে, সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও। এই ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দিলাম প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় কিংবা পৌরসভাতে এই ধরনের তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে যাদের রিভেরিফিকেশান করতে বলা হয়েছে। সেই রিভেরিফিকেশান করবেন ভেরিফাইং অফিসাররা, তারা আপনাদের কাছ থেকে কোন কোন ডকুমেন্টস চাইতে পারেন এবং কোন ফর্ম তারা ফিল আপ করে জমা করবেন, সেই সমস্ত তথ্য আপনাদের আমি দেখিয়ে দিলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনার যদি উপকার এসে থাকে একটি লাইক করে উৎসাহিত করবেন। এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।